আজকে আমরা শিখব যে কিভাবে প্যাটার্ন সিম করতে হয়। তো এর আগের পর্বে আমরা শিখছি যে কিভাবে আর্মহোলে শেপ দিতে হয় এবং এই বাকি কাজগুলোই কিন্তু আমরা এর আগের পর্বে শিখছি। তো আপনারা যদি আগের পর্বটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের পর্বটা আপনারা দেখে নেবেন। তো আজকে আমরা শিখব হলো কিভাবে প্যাটার্ন সিম করতে হয়। আর প্যাটার্ন সিম করার আগে আমরা যাব হলো F3 তে যাওয়ার পরে এখানে দেখেন ডিলেশন দিয়ে আমরা এই বাড়তি লাইনগুলো ডিলিট করে দিব, কারণ এই লাইনগুলো এখন আর আমাদের প্রয়োজন নাই। এই লাইনগুলো আমরা এইভাবে ডিলিট করে দিব। হ্যাঁ, এই টোটাল লাইনগুলো আমরা এইভাবে ডিলিট করে দিব, কারণ এই লাইনের এই পয়েন্টেরও আমাদের কোনো প্রয়োজন নাই। এখন এখানে দেখেন অ্যাটাচ, আমরা এইটাকে এখানে আমরা অ্যাটাচ করে দিব। আচ্ছা, মোটামুটি দেখেন বাড়তি সব লাইন কিন্তু আমাদের ডিলিট করার কাজ শেষ। এখন আমরা দেখব যে আসলে প্যাটার্নে আরও কোথাও কোনো শেপে কোনো কারেকশন করা যায় কিনা। তার জন্য যদি আমরা F2 তে যাই আমরা যে প্যাটার্নটাকে একটু রোটেশন করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের আসলে কোথাও কোনো শেপে কোনো সমস্যা আছে কিনা। যদি আপনারা চান যে প্যাটার্নগুলো একটু ঘুরিয়ে দেখবেন তাহলে অবশ্যই এটা দিয়ে ঘুরাইতে পারবেন। তো আপনাদের যেভাবে মনে চায় আপনারা ওইভাবে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখন আমি প্যাটার্নটা একটু এইদিকে ঘুরাই নিলাম, নেওয়ার পরে আমি এখন দেখব যে আসলে কোথাও কোনো শেপে কোনো সমস্যা আছে কিনা। তো এমনি আমাদের প্যাটার্ন মোটামুটি প্যাটার্নে তেমন কোনো সমস্যা নাই, প্যাটার্ন ঠিক আছে। তারপরেও মনে হচ্ছে আমার কাছে যে আর্মহোলের শেপটা মনে হয় একটু কারেকশন করা যায়। তার জন্য ডিসপ্লেতে যাব, ডিসপ্লেতে যাওয়ার পরে এই দেখেন হ্যান্ডেল, আবার আমরা F3 তে যাব, যাওয়ার পরে এখানে হলো রিশেপ দিয়ে আমরা মোটামুটি দেখি কতটুকু কারেকশন করা যায়। কারণ একটা জিনিস হলো প্যাটার্নের শেপের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, কারণ প্যাটার্নের শেপটা যদি আপনার ভালো না হয় তাহলে কিন্তু আসলে আপনার যতই স্যাম্পল মেক করেন কিন্তু ভালো লাগবে না। তো এই কারণে বলি যে আসলে প্যাটার্নটা শেপের দিকে আপনারা একটু বেশি করে নজর দিবেন। আর একটা জিনিস হলো আপনাদের প্যাটার্ন শেপ ঠিক রাখার জন্য অবশ্যই চর্চা করতে হবে। আর একটা জিনিস হলো শুধু ভিডিও দেখলে হবে না, অবশ্যই চর্চা করতে হবে। তো দেখেন প্যাটার্নের কিন্তু মোটামুটি একটা সুন্দর একটা শেপ চলে আসছে। এখন আমি ডিসপ্লেতে যাওয়ার পরে আমি এখান থেকে হ্যান্ডেল উঠাই দিব, কারণ এখন আমার ডিসপ্লেতে যাব, হ্যান্ডেল উঠাই দিব। এখন কিন্তু প্যাটার্নের একটা সুন্দর একটা শেপ কিন্তু চলে আসছে। আমি যদি আপনাদেরকে স্টাইলিং পিকচারটা দেখাই, এই যে দেখেন স্টাইলিং পিকচার। তো এখন কিন্তু আমাদের মোটামুটি সুন্দর একটা গেটআপ কিন্তু প্যাটার্নের চলে আসছে। এখন আমরা প্যাটার্নটা সিম করব, আর সিম করার জন্য প্যাটার্নটা আমরা আগের পর্যায়ে নিয়ে যাব। আগের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এখানে ক্লিক করব, দেখেন প্যাটার্নটা কিন্তু আগের পর্যায়ে কিন্তু চলে গেছে। এখন আমরা প্যাটার্নটা সিম করব। সিম করার জন্য আমরা যাব হলো F4 এ যাওয়ার পরে এই দেখেন সিম। আমরা প্রথমে এই ফ্রন্ট পার্ট সিম করব, তারপরে আমরা ব্যাক পার্ট সিম করব। আমাদের প্যাটার্ন সিম করার কাজ শেষ। এখন আমরা F5 এ যাব। 5 এ যাওয়ার পরে এই দেখেন সিম টু পিটিএস, এখানে আমরা এটাকে সিম টু পিটিএস করব। মোটামুটি আমাদের ব্যাক পার্ট ওকে। এখন আমরা ফ্রন্ট পার্ট সিম টু পিটিএস করব। এই যে দেখেন ফ্রন্ট পার্ট। তো দেখেন আমাদের কিন্তু টোটাল প্যাটার্ন মেক করার কাজ কিন্তু শেষ। এখন আমরা এই যে আমাদের বাড়তি প্যাটার্নগুলো আমরা ডিলিট করে দিব। আর ডিলিট করার জন্য আমরা শিটে যাব, শিটে যাওয়ার পরে এই যে দেখেন ডিলিট। এখন আমরা এই বাড়তি প্যাটার্নগুলো আমরা এইগুলো ডিলিট করে দিব, কারণ ওইগুলো আমাদের এখন প্রয়োজন নাই। আমরা এর পরের পর্বে শিখব যে কিভাবে সুইং অ্যালাউন্স দিতে হয়, কিভাবে নোজ মার্ক দিতে হয়, কিভাবে ফ্যাব্রিকের গ্রিন লাইন দিতে হয়। এই কাজগুলো আমরা এর পরের পর্বে শিখব।